হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি তোমাদের ক্লাস 12-এর ইউনিট 3-এর চ্যাপ্টার 1 যেটা রয়েছে, দেখবে সন্ততা ও অন্তর্কলন যোগ্যতা। এই চ্যাপ্টারের যে সন্ততা পার্টটা রয়েছে বা কন্টিনিউটি, সেই পার্টটা প্রথমে বেসিকটা আলোচনা করব, মানে তার যা থিওরি আছে, যা কনসেপ্ট আছে সেটা আলোচনা করব। দেন এস এন স্যারের বই থেকে তার সলিউশনগুলো তোমাদেরকে দেখাবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখবে চ্যাপ্টারটার নাম হচ্ছে সন্ততা ও অন্তর্কলন যোগ্যতা। মানে এখানে দুখানা চ্যাপ্টার আছে, একটা সন্ততা মানে হলো কন্টিনিউটি, আর অন্তর্কলন যোগ্যতা হলো ডিফারেন্সিয়েবিলিটি। ঠিক আছে, আজকের আমরা শিখবো সন্ততা। দেখো, সন্ততার ইংলিশ নাম হচ্ছে কন্টিনিউটি। ফর্ম করি সেটা কি হবে? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? মানে একটানা চলছে। তাহলে এই যে একটানা চলছে, এই যে ব্যাপারটা, এটা যদি ম্যাথমেটিক্যালি বা গ্রাফে যদি আমরা আসি, সেটা কেমন হয় একটু দেখা যাক। দেখো, বেসিক যে কনসেপ্ট কন্টিনিউটি বা সন্ততা, মানে তোমরা যখন কোনো একটা গ্রাফ আঁকবে, গ্রাফ মানে তো ফাংশন, মানে এটাও একটা কনসেপ্টের একটা ব্যাপার আছে, মানে সব গ্রাফ ফাংশন হয় না। ঠিক আছে, সব ফাংশন গ্রাফ হয় কিন্তু সব গ্রাফ ফাংশন হয় না। ঠিক আছে, যেমন যদি বলো, সেদিকে যাবো না আমি। যেমন ধরো এইটা এইটা হয়ে গেল একটা ফাংশন, তার সঙ্গে একটা গ্রাফ, মানে একটা ফাংশনের ছবি আঁকছি, গ্রাফ। কিন্তু দেখো, এইটা একটা গ্রাফ, এটা কিসের? প্যারাবোলা। তোমরা সবাই জানো এটা হচ্ছে y² = 4x। দেখো, এটা একটা গ্রাফ বাট নট এ ফাংশন। কারণ কেন? কারণ ফাংশানে ডোমেনের একটা মানের জন্য দুটো মান পাওয়া সম্ভব নয়, কিন্তু এখানে দুটো মান পাচ্ছি আমরা। ঠিক আছে, আমরা হচ্ছে দুটো মান পাচ্ছি। দেখো, ফলে এখানে এটা গ্রাফ বাট নট এ ফাংশন। ঠিক আছে, তাহলে সেদিকে আমি যাচ্ছি না। আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে সন্ততা যখন হবে কোনো একটা ফাংশন, সেটা কি হবে না, তার ছবিটা পেন না তুলে আঁকা যাবে। সোয়াসাপটা ভাষায় পেন না তুলে আঁকা যাবে মিনস, মানে ছবিটা যেমন দেখো, আমি আমি যেটা বললাম সাইন এক্স, সাইন এক্সের ছবি কী হবে? y = sin x। তাহলে y = sin x, এই যে ফাংশন, এই ফাংশনের ছবিটা কীরকম হবে না, দেখো এইরকমভাবে চলবে, এইদিকে এরকমভাবে চলবে। দেখো কোথাও, মানে এই যে ছবি, এই যে কার্ভটা যেটা গিয়েছে, এই কার্ভের মধ্যে দেখো কোথাও ছেদ নেই, কন্টিনিউয়াসলি চলছে। ফলে এখান থেকে তুমি যে কোনো যদি একটা এক্স এর মান নিয়ে নাও, তার জন্য ওয়াই এর মানের দিকে তুমি যদি তাকাও, দেখবে সেটা কন্টিনিউয়াসলি গেছে। দেখো কন্টিনিউয়াসলি গেছে, কোথাও ভাঙানি। তাহলে কন্টিনিউয়াস নয় এরম একটা মানে ছবি, কার্ভের ছবি দেখা যায়। কন্টিনিউয়াস নয় এরম একটা কার্ভের ছবি যদি আমি এমনি এক হ্যাপাজারলি আঁকি, ধরো মনে করো একটা কার্ভ, ধরো এইরম এসছে, এইরম এসে এই ঠিক দেখো এই বিন্দুতে, এই ধরো কার্ভের মানটা নেই, যেটা নেই সেটা আমি এরকম হোল সাইন দেবো, আর যেখানে আছে সেইটা আমি এরকম মানে ভর্তি মতো করে দেবো বিন্দুটা। ঠিক আছে, তাহলে এই কার্ভটা এখান থেকে ধরো এই কার্ভটা এখান থেকে শুরু হয়ে এরকম এসছে, এসে ঠিক এটা ধরো দুই বিন্দু, এই দুই বিন্দুতে ওর মান নেই। ঠিক আছে, এটা একটা এটা এখানে আমি হোল, মানে দাঁড়াও আমি একবার আঁকি, এটা এখানে হোল হয়ে যাচ্ছে। ঠিক এই দুই বিন্দুতে এখানে ধরো এর মানটা আছে, এর মান ধরো এরমভাবে চলেছে। তার মানে দেখো, এর ছবিটা তুমি যখন এখান থেকে এই দিকে যাচ্ছ এক্স এর মান নিয়ে, আমরা কি দেখছি না, ঠিক দুই বিন্দুতে এসে কার্ভটা হঠাৎ করে জাম্প, সরি, ঠিক দেখো ঠিক দুই বিন্দুতে এসে কার্ভটা হঠাৎ করে জাম্প মেরে ওপরে উঠে গেল। কার্ভটা আসছিল এইরকম, এসে ঠিক দুই বিন্দুতে এর কোনো মান দিল না, হঠাৎ করে জাম্প করে এখানে উঠে গেল, এখান থেকে আবার কার্ভটা চলতে শুরু করলো। তার মানে দেখো, তার মানে এখান থেকে এই ডোমেনের মধ্যে আমি যদি ফাংশনটার ছবি আঁকি, তাহলে এই দুই বিন্দুতে এসে আমাকে পেনটা তুলতে হচ্ছে, বা দেখো এখানে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। তাহলে এই ফাংশনটা দুই বিন্দুতে কন্টিনিউয়াস নয়, এই ফাংশনটা দুই বিন্দুতে কন্টিনিউয়াস নয়। ঠিক আছে, দেখো আমি জাস্ট প্রথমে এরকম দুটো ছবি এঁকে যে কন্টিনিউয়াস হলে কী হয় আর কন্টিনিউয়াস না হলে কী হয় সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। কন্টিনিউয়াস হলে এইরকম ছবি হবে, যেটা পেন তোলার দরকার হবে না, ছবিটি কন্টিনিউয়াসলি আঁকা যাবে, তার কার্ভের ছবিটা। আর কন্টিনিউয়াস না হলে কোনো একটা বিন্দুতে, তাহলে সেই বিন্দুতে তোমাকে পেনটা তুলতেই হবে আঁকতে গেলে। ঠিক আছে, তার বাম দিকে বা তার ডান দিকে ছবি আঁকতে গেলে সেই বিন্দুতে তোমাকে পেনটা তুলে ছবিটা আঁকতে হবে। মানে তোমাকে যে কার্ভের ছবিটা ওটা ব্রেক করবে, ঠিক আছে, বা জাম্প করবে। ঠিক আছে, আর কন্টিনিউয়াস হলে ব্রেক বা জাম্প কিছুই হবে না, চলবে। ওকে, আচ্ছা এবারে আসি থিওরিটিক্যালি। এটা হলো ছবি দিয়ে, এবার আছে থিওরিটিক্যালি আমরা কী করে বুঝবো যে ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস হচ্ছে, বা কোনো একটা যদি বিন্দু তোমার দেওয়া থাকে ফাংশনে, সেই বিন্দুতে কন্টিনিউয়াস হবে কি হবে না কী করে বুঝবো? তার আগে আমার দুটো কনসেপ্ট জানতে হবে। কিসের? না, লিমিটের কনসেপ্ট। ক্লাস 11-এ আমরা শিখেছি কোনো একটা ফাংশনের লিমিট সম্পর্কে, তাহলে এখানে সেই লিমিটের ধারণাটা আমাদের লাগবে। দেখো, যদি আমি তোমাকে একটা বলি ফাংশন, যে y = f(x) একটা ফাংশন। ঠিক আছে, তাহলে y = f(x) একটা ফাংশন, আর x = a ধরো যে কোনো একটা বিন্দু। তাহলে x = a তে ফাংশানের আমরা দু ধরনের মান পাবো, মানে ভালো করে শুনবে। ঠিক আছে, x = a একটা বিন্দু, আর y = f(x) একটা ফাংশন। তাহলে x = a বিন্দুতে আমরা f(x) এর দু ধরনের মান পাবো। কি মান না, একটা মানকে বলে ফাংশনাল ভ্যালু, একটা মানকে বলে ফাংশনাল ভ্যালু, আর একটা যে মান তাকে বলে লিমিটিং ভ্যালু, আর একটা মানকে কি বলে না, লিমিটিং ভ্যালু।
তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশানের আমরা দু ধরনের মান পাবো, একটা হচ্ছে ফাংশনাল ভ্যালু, একটা হচ্ছে লিমিটিং ভ্যালু। ঠিক আছে, ফাংশনাল ভ্যালুর মান কেমন না, এ বিন্দুটা যদি ফাংশানে পুট করে দিই সেটাকে আমরা কি বলবো, ফাংশনাল ভ্যালু। আর লিমিটিং ভ্যালু কেমন না, যদি আমরা লিমিট নিই, লিমিট এক্স টেন্ডিং টু এ এফ এক্স, এর যে মানটা পাবো এটাকে আমরা কি বলবো, লিমিটিং ভ্যালু। এবারে বাই থিওরি কোনো একটা বিন্দু মানে এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে এ বিন্দুটা আসছে এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে ফাংশানের ডোমেন থেকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মানে এ বিন্দুটা হচ্ছে আসছে ফাংশানের ডোমেন থেকে। ঠিক আছে, ডোমেন অফ এ ফাংশান, এ বিন্দুটা কোথা থেকে আসছে না, ডোমেন অফ দ্য ফাংশান, ডোমেন অফ দ্য ফাংশান। ঠিক আছে, এই যে এ বিন্দুটা ফাংশানের ডোমেন থেকে নেব আমরা। এবারে এ বিন্দুটা যদি আমরা ফাংশানের ডোমেন থেকে নিই, নেওয়া মানে এ বিন্দুটা ফাংশানের ডোমেন থেকে নিলে সেই বিন্দুতে এই যে দু ধরনের মান আমরা পাবো, একটা ফাংশনাল ভ্যালু, একটা লিমিটিং ভ্যালু। যদি এই দুটো মান সমান হয় তাহলে আমরা বলবো ওই বিন্দুতে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশানের মানে এফ এক্স ফাংশানটা কন্টিনিউয়াস। তাহলে দেখো সিম্পল ব্যাপার, সিম্পলভাবে মাথার মধ্যে ধরে রাখার চেষ্টা করবে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশান, তার ডোমেনে এক্স ইকুয়াল টু এ একটা বিন্দু। তাহলে এ বিন্দুতে ফাংশানের দুখানা মান থাকবে, একটা হচ্ছে ফাংশনাল ভ্যালু আর একটা হচ্ছে লিমিটিং ভ্যালু। ফাংশনাল ভ্যালুটা কি না, ফাংশানে এক্সের জায়গায় এ পুট করে যে মানটা পাবো সেটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। আর তার লিমিটিং ভ্যালু মিনস কি না, লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স, এইটা বের করলে যে মানটা পাবো সেটা হচ্ছে লিমিটিং ভ্যালু। যদি এই দুটো ভ্যালু সমান হয় তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে আমরা কি বলবো, ফাংশানটা কন্টিনিউয়াস। তাহলে আমরা বলবো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স সন্তত হবে যদি এফ অফ এ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডিং টু এ এফ এক্স হয়, যদি এটা হয়। ওকে, তাহলে এই সংজ্ঞাটা দিয়ে আমাদের পুরো চ্যাপ্টারের কাজ হবে, এইটাই মনে রাখতে হবে। এফ এ ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স, এই দুটো ভ্যালুর মান সমান হতে হবে। এবারে একটা জিনিস দেখো, এই যে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স, এই লিমিটের ভ্যালু কখন আমরা পাবো, বা আরও ভালো ভাষায় বলতে গেলে যে এই লিমিটের অস্তিত্ব কখন থাকবে। একটা লিমিটের অস্তিত্ব তখনই থাকবে, দেখবেন এটা লিমিট চ্যাপ্টারে আমরা শিখেছিলাম, যখন তার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু সমান হয়। লেফট হ্যান্ড লিমিট বলতে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স সমান লিমিট এক্সটেন্ডিং টু এ প্লাস এফ এক্স, এই দুটোর ভ্যালু যদি সমান হয়, এই দুটোর ভ্যালু মানে কি, এ মাইনাসে লিমিটিং ভ্যালু আর এ প্লাসে লিমিটিং ভ্যালু কোনো একটা ফাংশানের লেফটে মানে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স, এইটাকে বলে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এইটাকে বলে লেফট হ্যান্ড লিমিট, আর এইটাকে বলে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তাহলে কোনো একটা বিন্দুতে তার লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে যদি রাইট হ্যান্ড লিমিটের মান সমান হয় তাহলে আমরা বলবো ওই এক্স টেন্স টু এ বিন্দুতে ফাংশনের লিমিটিং ভ্যালুর অস্তিত্ব আছে। এবং এই যে দুটো লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, এদের মান যা দেবে সেটা হবে লিমিটিং ভ্যালু। ঠিক আছে, আমি একটা ছোট্টভাবে বোঝাবো, তার আগে আমি সংজ্ঞাটা একটু কমপ্লিট করে নিই। দেখো এখানে তাহলে এইটাকে যদি আরও ডিটেলসে আমরা লিখি, না কি লিখবো না, এফ এ সমান লিমিট এক্স টেন্ডিং টু এ প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডিং টু এ মাইনাস এফ এক্স। তার মানে এইটাকে ভেঙে, ওপরের যে সংজ্ঞাটা আমি লিখেছি ওইটাকে ভেঙে আরও ডিটেলসে লিখলে এই রকম আসে। তার মানে কি, তার মানে একটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকে মানে এফ এক্স অপেক্ষক সন্তত হবে যদি তার ফাংশনাল ভ্যালু সমান, তার রাইট হ্যান্ড লিমিট সমান, যদি তার লেফট হ্যান্ড লিমিট সমান হয়, তবে ফাংশনটার এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বলবো। চলো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি ভুলে গিয়ে থাকো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। মানে ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি এরকম, যে তোমাকে বললাম যে এফ এক্স ইকুয়াল টু, ধরো এরকম ফাংশনটা দেওয়া আছে, ধরো এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু যখন এক্স নট ইকুয়াল টু টু, মানে এক্সের মান 2 না হলে ফাংশনের ভ্যালু এটা হবে, আর এক্সের মান যদি 2 হয় তাহলে ধরো আমি বললাম এর মান 4 হবে। তাহলে আমরা চেক করব যে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এই যে ফাংশনটা আমি লিখেছি এফ এক্স, এই ফাংশনটার সন্তত হয় কিনা। ঠিক আছে, দেখো এই ফাংশনটা কেমন করে পড়বে, দেখো এর ডোমেন কি, ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, এই ফাংশনের ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে,
কোডোমেন ধরো, কোডোমেনও ধরো রিয়েল নাম্বার, ঠিক আছে, কোডোমেন ধরো রিয়েল নাম্বার। এবারে গল্প হলো এই ফাংশানের ডোমেনের মধ্যে যে দুইটা, সেই দুইটে যখন এক্সের মান 2 হবে না, দেখো এক্স মানে কি, এক্স মানে জানবে ডোমেন, এফ এক্স মানে কি জানবে, এফ এক্স মানে অ্যাকচুয়ালি রেঞ্জ, পার্টিকুলার যদি ফর্ম যদি আমি বলি সেটা রেঞ্জ, সেটা থাকে কোথায়, কোডোমেনের মধ্যে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এক্সের যে ভ্যালু সেটা যদি 2 না হয়, ধরো এক্সের ভ্যালু তুমি 1 নিলে, এক্সের ভ্যালু তুমি 3 নিলে, এক্সের ভ্যালু 2.1 নিলে, এক্সের ভ্যালু 1.9 নিলে, মানে 2 বাদে, এক্সের ভ্যালু 2 বাদে তুমি যে কোনো মান নাও না কেন সেটা তুমি এখানে বসাবে। আর যদি এক্সের মান তুমি 2 নাও তাহলে সেটা তুমি এই মানটা নেবে, এফ এক্সের ভ্যালু। বোঝা গেল আশা করি। তুমি ধরো বললে স্যার আমি এক্সের মান 1.9 নেবো, তার মানে সেটা 2 নয়, তার মানে এফ অফ 1.9, তাহলে কোথায় বসবে, এই যে ওপরের এক্সপ্রেশনটা আছে এক্স স্কোয়ার মাইনাস 4, তার মানে এটা হবে 1.9 তার হোল স্কোয়ার মাইনাস 4, নিচে 1.9 মাইনাস 2, এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা হয়ে যাবে এফ অফ 1.9। ওকে, কিন্তু যখনই তুমি এক্সের মান 2 নেবে, তুমি যখন এফ অফ 2 লিখবে তখন দেখবে এক্সের মান 2 নিয়েছো, তাহলে এক্স সমান 2 নিয়েছো, তাহলে এক্স সমান 2 হলে আমার মানটা কি আছে 4, তাহলে এটা সমান তুমি কী নেবে 4 লিখবে। ওকে, আচ্ছা, তাহলে ফাংশনটা মানে এরকম করে ভাঙা আছে যে এক্সের মান 2 হলে কী হবে আর 2 না হলে কী হবে। এবারে দেখবো আমরা এই 2 বিন্দুতে সন্তত হচ্ছে কি না, এটা আমরা যদি চেক করতে যাই তাহলে কী করে করব। তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে দেখো ফাংশনাল ভ্যালু, তাহলে ফাংশনাল ভ্যালু এক্সের জায়গায় 2 বসিয়ে দাও, এক্সের জায়গায় 2 বসালে কী শেখালাম না, এর মান 4 হবে, এটা একটা হয়ে গেল। আচ্ছা, এবারে কি, এবারে ধরো রাইট হ্যান্ড লিমিট বের করবো, তাহলে রাইট হ্যান্ড লিমিট কী হবে না, লিমিট, আচ্ছা এখানে তুমি লিখতে পারো রাইট হ্যান্ড লিমিট বলে, রাইট হ্যান্ড লিমিট সমান কী হবে না, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স, এটা হলো রাইট হ্যান্ড লিমিট। 2 প্লাস মানে কি, দেখো লিমিট 2 প্লাস মানে এই তো 2 একটা সংখ্যা, 2 প্লাস মানে 2 এর ডান দিক, মানে এক্সের মান 2 এর ডান দিক থেকে কমতে কমতে যদি 2 এর দিকে আসে, তুমি ভাবো এক্সের মান 2 এর ডান দিক থেকে 2 এর দিকে আসছে, তখন কি কমতে কমতে আসবে, ধরো 2 এর ডান দিকে কত বড় মান আছে, সে যখন 2 এর দিকে আসছে আমি কি মানে হচ্ছে মান কমতে কমতে আসছে। আর এক্সের মান যদি 2 এর বাম দিক থেকে যায় 2 এর দিকে, তাহলে দেখো মান বাড়তে বাড়তে যাচ্ছে, কারণ 2 এর বাম দিকে কম মান ছিল, 2 এর দিকে যাচ্ছে মিনস সে বাড়তে বাড়তে যাচ্ছে, এইটা হলে বাম দিকটা 2 মাইনাস, এই যে 2 প্লাস 2 মাইনাস এই গল্পটা হচ্ছে জাস্ট দিকটা বোঝাবে, এর কোনো মিনিং নেই, ঠিক আছে। দেখো কোনো একটা সংখ্যার সামনে যদি তুমি মাইনাস দাও তার মানে কি, এইটা হয়ে গেল -2, এটা একটা ভ্যালু, কি ভ্যালু না -2, আর তুমি যদি 2টা তার ডান দিকে লেখো 2 মাইনাস, তাহলে ম্যাথমেটিক্সের ভাষায় সেটা বোঝাবে 2 এর বাম দিক, এই চিহ্নটা শুধুমাত্র 2 এর বাম দিক না ডান দিক, দিকটা বোঝাবে আর কিচ্ছু নয়, ঠিক আছে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সেরকম তোমার যদি 2 প্লাস লেখে তাহলে তুমি কি বুঝবে না 2 এর ডান দিক। ওকে, তাহলে দেখো, তাহলে 2 মানে 2 প্লাস এফ এক্স, তাহলে আমরা কী করি এখানে, লিমিট এক্স টেন্ডিং টু 2 প্লাস এফ এক্স মানে কি, দেখো 2 প্লাস মানে কি 2 এর ডান দিক, তার মানে সে 2 নয়, মানে 2 এর থেকে বড় কোনো সংখ্যা, তাহলে 2 যেহেতু নয় তার মানে আমরা এই ফাংশনের মান এইটা লিখবো, তাহলে ফাংশনের মান কী লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। এবারে দেখবে সেই লিমিটের অঙ্ক, এই লিমিটের অঙ্ক তোমরা করে এসছো অনেক 11-এ, তাহলে দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডিং টু 2 প্লাস, তাহলে আমরা কী করবো, দেখো ওপরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙবো, তাহলে কী হবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 বাই নিচে এক্স মাইনাস 2। এবারে দেখো এক্সটা 2 এর মানে এক্স টেন্স টু 2 প্লাস, তাহলে এক্স যেহেতু এক্স টেন্স টু 2 প্লাস মানে এক্স হচ্ছে 2 এর থেকে বড়, তার মানে কি এক্সটা 2 এর সঙ্গে সমান নয়, তাহলে কী করতে পারি আমরা, এই এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2 ভাগ করে দেবো, এখানে ভাগ করে দিলে কত হবে, দেখো এই যে এক্স মাইনাস 2 একে এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করে দেবো, দিলে কত হবে 1, তার মানে দেখো পড়ে থাকবে কত না, লিমিট এক্স টেন্ডিং টু 2 প্লাস, এখানে এটা হচ্ছে এক্স প্লাস 2 থাকবে, কারণ ওটা ভাগ করলে সেটা 1 হয়ে যাচ্ছে। এবারে কী করবো, এবার টেকনিক্যালি আমরা কী করি, এই এক্সের জায়গায় 2টা বসিয়ে দিই, এক্স জায়গায় 2টা বসিয়ে দিই, দিলে এটা হবে 2 প্লাস 2 সমান 4। তার মানে দেখো, তার মানে এই যে রাইট হ্যান্ড লিমিট, দেখো এই যে রাইট হ্যান্ড লিমিট কত চলে এলো 4, ঠিক আছে। এবার আমরা লেফট হ্যান্ড লিমিট করবো, দেখো তো লেফট হ্যান্ড লিমিট করলে কী আসে, দেখো লেফট হ্যান্ড লিমিট মানে কি, মানে 2 এর বাম দিক, তার মানে কি লিখবো, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স। দেখো আমরা যখন এখানে এক্স এর মান পুট করছি বা এক্স এর মান মানে কোথাও ব্যবহার করছি, এক্স এর মান 2 হিসাবে মানে আমরা ভাবছি, 2 প্লাস 2 মাইনাস কেবলমাত্র বাম দিক ডান দিক বোঝাবে আর কিছুই নয়, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার 2 মাইনাস মানে কি 2 এর বাম দিক, সিমিলার কনসেপ্টে 2 এর বাম দিক মিনস 2 এর থেকে ছোটো, দ্যাট মিনস সেটা 2 এর সঙ্গে সমান নয়, তাহলে এখানেও যে এফ এক্স আছে এই এফ এক্সের জায়গায় আমরা কী লিখবো, আচ্ছা প্রথমে যেরকম লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস লিখে নেবো, এফ এক্সের জায়গায় লিখবো এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডিং টু 2 মাইনাস, ওপরেরটা সেম সূত্রে ফেলবো, কী হবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 বাই নিচে এক্স মাইনাস 2। ওকে, এবারে দেখো সেম, দেখো লিমিট এক্স টেন্স টু মানে এক্স টেন্ডিং টু 2 মাইনাস মানে 2 এর বাম দিক, দ্যাট মিনস 2 এর থেকে ছোটো, তার মানে কি এক্স এর মান 2 নয়, যেহেতু 2 নয় তাহলে এখানেও সেম কনসেপ্টে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2 ভাগ করলে কত 1 দেবে, তাহলে দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডিং টু 2 মাইনাস, এটা হয়ে গেল এক্স প্লাস 2।
এবারে কী করবো আমরা, এক্সের জায়গায় 2 মান পুট করবো, 2, ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে 2 + 2 = 4। তাহলে দেখো এখানে আমরা কী দেখছি, এখানে আমরা দেখছি যে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট, এই যে দুটো লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর হলো লেফট হ্যান্ড লিমিট, এই দুটো লিমিট সমান হচ্ছে এবং এদের ভ্যালু 4 হচ্ছে। তাহলে এখান থেকে বলা যায় লিমিট এক্স টেন্ডিং টু 2 এফএক্স। দেখো একটু ভালো করে খেয়াল করো, যখন আমি রাইট হ্যান্ড লিমিট লিখেছিলাম 2+ লিখেছিলাম, যখন লেফট হ্যান্ড লিমিট লিখেছিলাম 2- লিখেছিলাম। যদি এদের মান পাওয়া যায় এবং যদি সমান হয়, তাহলে সেটাই হয়ে যাবে ফাংশনের লিমিটিং ভ্যালু। লিমিট এক্স টেন্ডস টু 2 এফএক্স সমান আমি কী লিখবো, সমান লিখবো 4। এটা হয়ে গেল ফাংশনাল ভ্যালু। এই তখন যে লিখেছিলাম না ডেফিনেশানে, যে এই যে লিমিট এক্স টেন্ডস টু এ, এই লিমিট এক্স টেন্ডস টু এর কখন অস্তিত্ব থাকবে, যখন তার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট অস্তিত্ব পাওয়া যাবে এবং সমান হবে, ঠিক আছে। তার মানে দেখো, তার মানে সোজাসাপটা হিসেব না মনে রাখবে, এই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে, দ্যাট মিনস এরকম কিছু একটা ফাইনাইট মান পাবে। এখানে যদি তোমার ইনফাইনাইট চলে আসে বা কিছু আই চলে আসে অবাস্তব মান, তখন কি বলবো, লিমিটের অস্তিত্ব নেই। মানে রাইট হ্যান্ড লিমিটের, ধরো রাইট হ্যান্ড লিমিটের মান একটা আই দিয়ে এলো, বা রাইট হ্যান্ড লিমিটের মান ধরো ইনফিনিট চলে এলো, তখন আমরা কী বলবো, রাইট হ্যান্ড লিমিটের অস্তিত্ব নেই। রাইট হ্যান্ড লিমিটের যদি আমি একটা ফাইনাইট এরকম মান পাই, 4 -1/2 2, যা খুশি, শুধু ইনফাইনাইট আসবে না, আই আসবে না, এরকম ব্যবস্থা। যদি না আসে তাহলে জানবে রাইট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে। সিমিলারলি লেফট হ্যান্ড লিমিটেরও অস্তিত্ব আছে। আর এই যে মেন লিমিটের অস্তিত্ব তখনই থাকবে যদি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান হয়। রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান হয়, তখন আমরা কি বলবো, এই যে লিমিট, শুধু লিমিট, তখন লিমিট এক্স টেন্ডস টু 2 এফএক্স এর অস্তিত্ব আছে এবং তার মানটা কী হবে না, ওই যে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান হয়ে যে মানটা এলো, সেটাই হচ্ছে ওই লিমিটিং মান হবে। তাহলে এবারে দেখো এখানে যে কন্টিনিউয়াসের যে প্রশ্ন, দেখো এই যে ফাংশনাল ভ্যালু কত এসেছিল, 4, আর লিমিটিং ভ্যালু কত এলো, 4, তাহলে দুটো সমান হলো। তাহলে বাই ডেফিনেশন আমরা কি বলবো, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এই যে এফএক্সটা আমার দেওয়া আছে, এই এফএক্স অপেক্ষক সন্তত, আশা করি ডেফিনেশনটা ক্লিয়ার হলো। শুধু এইটুকু মনে রাখলেই হবে। এরপরে যে শর্টকাট টেকনিক কীভাবে অঙ্ক সলভ করবে সেগুলো আমি তোমাদের শেখাবো, অঙ্ক মানে অনুশীলনী সলভ করতে। তাহলে আমার যে দুটো ছোট্ট ভাষায় একবার জিস্ট করে দিই আমি, যেটা তুমি মনে রাখবে। দেখো ওয়াই ইকুয়াল টু, আমি জাস্ট যেটা মনে রাখবে আমি এখানে জাস্ট জিস্ট করে একটু লিখে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফএক্স একটা ফাংশন হলো, তার ডোমেন থেকে কোনো একটা বিন্দু এ নেওয়া হচ্ছে। কোশ্চেন হলো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফএক্স ফাংশন সন্তত হবে বা সন্তত বলবো কখন না, যদি এফ অফ এ ফাংশনাল ভ্যালুর সঙ্গে তার লিমিটিং ভ্যালু সমান হয়, লিমিট এক্স টেন্ডস টু এ এফএক্স। অর্থাৎ ওইটা করলেও হবে, অর্থাৎ এফ অফ এ সমান লিমিট এক্স টেন্ডিং টু এ প্লাস এফএক্স সমান লিমিট এক্স টেন্ডিং টু এ মাইনাস এফএক্স হয়। লিমিট এক্স টেন্ডস টু এইটা লিখলেও হবে অথবা এইটা করলেও হবে। ব্যাপারটা কী বলতো, ব্যাপারটা অনেক সময় না ফাংশন ওই এর ডান দিকে এর বাম দিকে ভেঙে দেওয়া থাকে, তখন আমার এইটা দরকার পড়ে, ঠিক আছে। এই একটা ডেফিনেশান দিয়ে সবগুলো অঙ্ক হবে। চলো কিছু অঙ্ক আজকে সলভ করে দেখা যায়। দেখো এটা এস এন দেসারের বই, তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের বই। দেখো প্রথম যে অঙ্কটা আছে 1-এর দাগের, কি বলছে দেখো, বলছে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি, তাহলে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি লিমিট এক্স টেন্ডস টু 0 এফএক্সের অস্তিত্ব থাকে। 2 নম্বর আছে f0 এর একটি নির্দিষ্ট মান থাকে। 3 নম্বরে মানে সি আছে লিমিট এক্স টেন্ডস টু 0 এফএক্স ইকুয়াল টু f0 হয়। আর ডিতে আছে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফএক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফএক্স। দেখো ডিতে যেটা দেওয়া আছে তার অর্থ দেওয়া আছে 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো শুধু সমান বলা আছে, এটা 0 বিন্দুতে আছে। আচ্ছা সিতে দেখো কি, সিতে আচ্ছা প্রথমে দেখো তো যে অঙ্কটা আছে কি বলছে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফএক্সকে সন্তত বলবো, তাহলে সংজ্ঞা কি না, সংজ্ঞা হতে হবে ফাংশনাল ভ্যালুর সঙ্গে ওর লিমিটিং ভ্যালু সমান হতে হবে, ফাংশনাল ভ্যালুর সঙ্গে ওই বিন্দুতে লিমিটিং ভ্যালু এইটা। অথবা কি করা যায় না, অথবা f0 ইকুয়াল টু ওই লিমিটিং ভ্যালুটাকে ভেঙে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটে দুটো সমান করা যায়, লিমিট এক্স টেন্ডিং টু 0 মাইনাস এফএক্স হলো। তাহলে এই সংজ্ঞা অথবা এই সংজ্ঞা, এই দুটোর মধ্যে কোনো একটা কোথায় আছে তুমি খুঁজে নাও। দেখো এই দুটোর মধ্যে এইটা আছে, এইটা কোথায় আছে, অপশান সিতে। কারণ কোনো একটা বিন্দুতে কোনো ফাংশান যদি সন্তত হয়, এই দুটোর যে কোনো একটা, দুটো অ্যাকচুয়ালি একই সংজ্ঞা, যে কোনো একটা থাকলেই হবে। তাহলে আমাদের এখানে অপশান সিটা আছে, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে অপশান সি। 2-এর দাগের অঙ্কে এসো। দেখো 2-এর দাগের অঙ্ক কী বলছে, দেখো 2-এর দাগের অঙ্ক বলছে এফ এক্স ইকুয়ালস টু মড এক্স, বলছে অপেক্ষকটি এক্সের সকল বাস্তব মানের জন্য সন্তত হবে
এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত হবে, শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে, আর এদের কোনোদিন নয়। আচ্ছা, অসন্তত কখন হবে? যখন এই কন্ডিশনটা মানবে না। কোনো একটা বিন্দুতে কোনো একটা ফাংশন যদি এই কন্ডিশন না মানে, তখন সেটাকে আমরা বলবো কি, অসন্তত বিন্দু। ঠিক আছে, আর মানলে সেই বিন্দুতে সন্তত। দেখো মড এক্স ফাংশন কী করে ভাঙে, দেখো মড ফাংশনটা কী করে ভাঙে মনে রাখবে ভালো করে। মডের ভিতরে যে থাকবে তাকে 0 ভাববে, যেটাকে 0 ভাবলে দেখবে এক্সের মান কী আসে। যেমন এখানে মড এক্স, তাহলে মডের ভিতরে কি শুধু এক্স আছে, তাহলে এক্স সমান 0 ভাবলে এক্সের মান কী আসছে, এক্সের মান শুধু 0 আসছে। তাহলে যে সংখ্যাটা আসবে এবার মডটা তার ডান দিকে ভাঙবে আর তার বাম দিকে ভাঙবে। তাহলে এখানে 0 ডান দিকে ভাঙবে আর 0 বাম দিকে ভাঙবে। তাহলে যখনই তুমি ডান দিকে নেবে তার সঙ্গে ইকুয়াল সাইনটা নেবে, অসুবিধা নেই, ঠিক আছে। কোনো একটা সঙ্গে হয় বাম দিকের সঙ্গে ইকুয়াল সাইন নেবে, অথবা ডান দিকের সঙ্গে হচ্ছে ইকুয়াল সাইন নেবে, কোনো একটা দিকের সঙ্গে ইকুয়াল সাইনটা নেবে, ঠিক আছে, সবার সঙ্গে নয়। তাহলে ডান দিকে হলে মনে রাখবে মডটা তুলে দিয়ে শুধু এক্সটা বসবে, আর যদি বাম দিকে নাও, এটা সব সময় বাম দিকে হলে কি, মডটা তুলে দিয়ে মনের ভিতরে যে থাকবে এক্স তার আগে একটা মাইনাস দিয়ে লিখবে। বোঝা গেল আশা করি? তাহলে এই হলো গল্প। সিমিলারলি তোমার তার মানে মড এক্সটা ভাঙলে এইরকম আসবে। তাহলে আমি আরেকটা এক্সাম্পল যদি আমি তোমাদের বলি, দেখো যদি এরকম থাকে মড অফ এক্স প্লাস 1, তাহলে কী বললাম না, মডের ভিতরে যে রাশি আছে সেটা সমান 0 করবে, সেটা সমান 0 করলে এখানে 0 করলে এক্সের মান কী আসবে, দেখবে এক্সের মান কী আসবে, -1। এবার -1-এর ডান দিকে ভাঙবে, -1-এর বাম দিকে ভাঙবে। -1-এর ডান দিকে ভাঙার অর্থ কি, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু -1। ডান দিক মিনস সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু, বাম দিক মিনস লেস দ্যান। তাহলে ডান দিকে যখন ভাঙবে মডের ভিতরে যে ছিল সে থাকবে, আর যখন বাম দিকে ভাঙবে তখন মডের ভিতরে যে ছিল তার সামনে শুধু একটা মাইনাস দেবে। মানে এখানে কি হয়ে গেল, এখানে হচ্ছে -x+1। তাহলে এরকমভাবে মডটা ভাঙতে হয়। এই যে 2-এর দাগের যে অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এটা এখানে 0 ছিল, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে দেখো প্রথমে মডটা ভাঙলাম, এবারে আমি চেক করব কি বলছে, এক্সের সকল বাস্তব মানের জন্য সন্তত হচ্ছে কি না। দেখো ফাংশানটা কোথায় ভাঙা আছে, ফাংশানটা ভাঙা আছে 0-তে। তাহলে সন্তত যদি সমস্যা হয় সেটাই 0-তে হবে, আদারওয়াইজ বাকি যে পার্ট সেই পার্টগুলোর জন্য ফাংশনটা সন্তত হবে। কেন কী জন্য বোঝাচ্ছি আমি তোমাদের। প্রথমে দেখো যেখানে ভাঙা আছে সেখানে সন্তত হচ্ছে কিনা আগে চেক করা যাক। দেখো তাহলে চেক করার কি উপায়, ফাংশনাল ভ্যালু চেক করব। তাহলে f(0) মিনস কি, এই এক্সের জায়গায় আমি 0 পুট করছি, তার মানে কি এক্স সমান 0 পুট করছি। তাহলে সমান কোথায় আছে, প্রথমেরটায়। তাহলে প্রথমেরটা যেহেতু সমান আছে, তাহলে আমি কোথায় এক্সের মান 0 পুট করব, এই প্রথমেরটায়। তাহলে এখানে f(0) মানে f(0) মানে ফাংশনের মধ্যে যদি আমি 0 ইনপুট দিই, তাহলে আউটপুটে এক্সের জায়গায় 0 লিখবো। তাহলে এর মান কত আসবে, 0। ঠিক আছে, দেখো তুমি হয়তো ভাববে স্যার যদি আমি নিচেরটা ইকুয়াল দিতাম, যদি এইটাই আমি ইকুয়াল না দিতাম, তাহলে কোনো অসুবিধা নেই, সেই তুমি এখানে 0 পুট করতে, এখানে 0 পুট করলে কি হবে, -0। -0 মিনস তো 0, -0 +0 বলে কিছু হয় না, +0 -0 বলে কিছু হয় না, এরও ভ্যালু 0, এরও ভ্যালু 0, 0 নিউট্রাল। ওকে, তাহলে তুমি এখানে এই সমান সাইনটা যেখানে খুশি দাও, তুমি মানে গ্রেটার দ্যানের সঙ্গে দাও অথবা লেস দ্যানের সঙ্গে দাও, যেখানে খুশি দাও মান একই দেবে, ঠিক আছে। তাহলে ফাংশনাল ভ্যালুর মান 0 এলো। আচ্ছা এবারে আমরা কি করব, এবার আমরা রাইট হ্যান্ড লিমিট বের করব। তাহলে রাইট হ্যান্ড লিমিট কি না, লিমিট x টেন্ডিং টু 0 প্লাস fx। আচ্ছা 0 প্লাস মানে কি, 0 ডান দিক, 0 ডান দিক রেঞ্জ কোথায় আছে, এখানে আছে। তাহলে আমি এই যে fx মানে কি নেবো, x নেবো, ভালো করে বুঝবে। দেখো এখানে 0 x টেন্স টু 0 প্লাস মানে 0 ডান দিকের রেঞ্জ কোনটা, এইটা। তাহলে ডান দিকের রেঞ্জ এইটা হলে এই যে fx এর জায়গায় কে বসবে, দেখো এই fx সমান কে আছে, ডান দিকের রেঞ্জে x আছে, তাহলে fx এর জায়গায় আমি x পুট করবো। এরকমভাবে করতে হবে অঙ্কগুলো, ঠিক আছে। তাহলে আমি কি করবো, দিস ইকুয়ালস টু লিমিট x টেন্ডিং টু 0 প্লাস x, দিস ইকুয়ালস টু। এবার আমরা কি করবো, দেখো এই সময় লিমিটের অঙ্কগুলো করতে গেলে তুমি দেখবে এখানে দেখো একটা লিমিট দিয়ে মান আসছে, মানে লিমিট x টেন্স টু 0 প্লাস পাশে x আছে। আমরা কি করব, এই লিমিটের যে x এর মান কত, 0 নিয়ে এখানে x এ পুট করব। পুট করে দেখবো ইনফিনিটিভ আসছে কিনা। যদি ইনফিনিটিভ না আসে, যদি একটা ফাইনাইট ভ্যালু আসে, যেটা শেখাচ্ছিলাম 4, 2, 1, 2, 1 যা খুশি একটা ফাইনাইট মান আসবে, শুধু ইনফিনিটিভ আসবে না আর অবাস্তব আসবে না, এই দুটো বাদ দিয়ে যদি কোনো ফাইনাইট মান আসে তাহলে সেই মানটা আমরা নিয়ে নেবো। দ্যাট মিনস মানটা এক্সের জায়গায় 0টা পুট করে দেবো। দেখো এখানে এক্সের জায়গায় 0 পুট করলে কত হবে, 0। ওকে, সিমিলার ওয়েতে যদি আমি লেফট হ্যান্ড লিমিট যদি পুট করি, মানে লেফট হ্যান্ড লিমিট বের করি, তাহলে লিমিট x টেন্স টু 0 মাইনাস fx। দেখো 0 মাইনাস মানে কি, 0-র বাম দিক, মানে x লেস দেন 0। সেখানে তাহলে fx এর ভ্যালু কত, fx এর ভ্যালু হচ্ছে -x। তাহলে এখানে আমি কি পুট করবো, এখানে পুট করবো -x। আচ্ছা লিমিট x টেন্স টু 0 মাইনাস, এখানে আমি পুট করলাম -x। এবার আবার x এর জায়গায় 0 পুট করে দেবো, কারণ এখানে x টেন্স টু 0 আছে। তাহলে এই যে x এর জায়গায় 0 পুট করে দেখবো কোনো সমস্যা আসছে কিনা, সমস্যা মিনস ইনফিনিটিভ বা আসছে কিনা। যদি না আসে তুমি মানটা পুট করে দিয়ে অ্যান্সার বের করে নেবে। আর যদি ইনফিনিটিভ বা আসে তার জন্য অন্য ব্যবস্থা আছে, সেগুলো যখন আসবে ধীরে ধীরে অঙ্ক আমি দেখাবো। তার মানে দেখো, এখানে কী হলো, এখানে যেটা হলো সেটা হচ্ছে ফাংশনাল ভ্যালু সমান রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট হলো।
তাহলে কি হলো না এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, তার মানে এক্স ইকুয়াল টু 0তে সন্তত হলো। ঠিক আছে, তার মানে দেখো এখানে কি কি অপশান আছে, দেখো অপশান এতে বলছে এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত, অপশান বিতে বলছে এক্স ইকুয়াল টু 0তে অসন্তত, কিন্তু এক্স ইকুয়াল 0তে সন্তত হলো, তাহলে অপশান বি হচ্ছে কাটা। অপশান সি বলতে শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0তে সন্তত, তাহলে আমার চেক করতে হবে শুধুমাত্র কি এক্স ইকুয়াল টু 0তে সন্তত নাকি আরও কিছু বিন্দু আছে সেখানে সন্তত হবে, এটা আমাদের চেক করতে হবে। আর কোনটি নয়, মানে কোনটি নয় তো আসছে না, তাহলে আইদার অপশান এ হবে অথবা অপশান সি হবে। অপশান এতে কি বলছে সকল বাস্তব মানের জন্য, মানে তুমি যে কোনো এক্স এর মান নিয়ে নাও না কেন ও সন্তত হবে। আর অপশান সি কি বলছে শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0-র জন্য সন্তত হবে। দেখো এক্স ইকুয়াল টু 0-র জন্য সন্তত অলরেডি আমাদের চলে এসছে। এবার আমরা দেখবো যে এই যে ফাংশন এফ এক্স ফাংশন এ কি শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0-তে সন্তত না আর বাদবাকি জায়গায় সন্তত। দেখো এই ক্ষেত্রে তোমার গ্রাফটা কাজে লাগবে। গ্রাফ কেমন, এই যে ফাংশন এফ এক্স ইকুয়াল টু মড এক্স এর যদি আমরা গ্রাফ আঁকি কীরকম না, দেখো এখানে দুটো রেঞ্জ আছে, একটা এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর একটা আছে এক্স লেস দ্যান 0। আচ্ছা এক্স গ্রেটার দ্যান 0 হলে দেখো তো এফ এক্স সমান কী আসছে, এক্স আসছে। এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে তাহলে এফ এক্স সমান কী আসছে, এক্স আসছে। এফ এক্স মানে কি, এফ এক্স মানে ওয়াই ইকুয়াল সবসময় জানবে এফ এক্স মানে ওয়াই ফাংশনের ক্ষেত্রে, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্সের যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আচ্ছা আমি যদি এরকম কার্ভ আঁকি, আমি যদি ছবি আঁকি, দেখো তো এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে কি এইটা এই দিকের পার্ট এক্সের ডান দিক, তাহলে এইদিকে ওয়াই ইকুয়াল টু এক্সের গ্রাফ কী হবে, সেই ছোটোবেলায় গ্রাফ শিখেছিল এক্সের মান 1 বসাও ওয়াইয়ের মান 1, এক্সের মান 2 1 1, এক্সের মান 2 ওয়াইয়ের মান 2, এক্সের মান 3 ওয়াইয়ের মান 3, তার মানে এর গ্রাফ দেখো এক্সের মান 0 হলে ওয়াইয়ের মান 0, তার মানে এর গ্রাফ হয়ে যাবে এরকম। এইটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স যখন এক্স ধনাত্মক, দেখো তখন যখন এক্স ধনাত্মক। আর যখন এক্স ঋণাত্মক তখন কি আছে না, তখন আছে এফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, দেখো এফ এক্স ইকুয়াল টু এই দেখো মাইনাস এক্স। তাহলে এখান থেকে কী হবে না, এখান থেকে বলা যাবে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, এক্স যখন ঋণাত্মক মানে কি এক্স যখন এই সাইডে আছে, তাহলে এক্সের মান তুমি -1 পুট করো, এরপরে -1 পুট করলে ওয়াইয়ের মান কী দেবে, দেখো এক্সের মান যদি -1 হয় ওয়াইয়ের মান +1 দেবে, কারণ সামনে একটা মাইনাস আছে অলরেডি এক্সের সামনে। তাহলে এক্সের মান -1 হলে ওয়াইয়ের মান +1, এক্সের মান -2 হলে ওয়াইয়ের মান +2, এক্সের মান -3 হলে ওয়াইয়ের মান +3। তার মানে কি, তার মানে এও এরকম একটা গ্রাফ দেবে। আমি একটু সরে গেল, আমি গ্রাফটা ঠিক করে এঁকে নিই, এও গ্রাফ দেবে। তাহলে এই গ্রাফটা কত না, এই গ্রাফটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু -6। তাহলে দেখো সমস্যা ছিল এই 0-তে, দেখো এক্স ইকুয়াল টু এই 0 বিন্দুতে, তাহলে 0 বিন্দুতে আমার সন্তত চলে এসছে। আর গ্রাফিক্যালি সন্তত মিন্স কি না, পেন না তুলে আঁকা, দেখো এই সাইডেও পেন না তুলে আঁকা যাচ্ছে এবং সঙ্গে এই সাইডেও পেন না তুলেই আঁকা যাচ্ছে। তার মানে কি, তার মানে এক্সের সমস্ত বাস্তব মানে এক্সের উপরে দেখো কত মানে বাস্তব মান আছে, অসীম সংখ্যক বাস্তব মান। তার মধ্যে 0-তে ফাংশনটা একটা টার্ন নিয়েছে, দেখো 0 বিন্দুতে ফাংশনটা মানে ফাংশনের ছবিটা গ্রাফটা একটা টার্ন নিয়েছে, এরকমভাবে কোন করে একটা টার্ন নিয়েছে, ফলে এই বিন্দুতে চেক করার দরকার সন্তত হচ্ছে কিনা, বাকি বিন্দুতে এমনিতেই সন্তত হচ্ছে, পেন না তুলেই আঁকা যাচ্ছে বা কোনো ব্রেক হচ্ছে না কার্ভটা। তার মানে কি, তার মানে এক্সের সমস্ত বাস্তব মানে সন্তত, তার মানে এটাও ভুল অপশান সি যে শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0 সন্তত, এটা ভুল, এক্সের সকল বাস্তব মানের জন্য সন্তত। বোঝা গেল, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক হচ্ছে 3-এর দাগের অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 3-এর দাগের অঙ্ক। কী বলছে, এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স, ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স। বক্স এক্সকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে। কেমন জিনিস না, দেখো বক্স এক্স মানে সোজাসাপটা ভাষায় বক্স এক্সের ভিতরে তুমি যে কোনো একটা সংখ্যা দাও না কেন সে সবসময় একটা পূর্ণ সংখ্যা দেবে। এবং কী ধরনের পূর্ণ সংখ্যা দেবে, ধরো তুমি বললে 2.5 তার বক্স, এ কী ধরনের না, এর ঠিক বাম দিকের পূর্ণ সংখ্যাটা দেবে, বাম দিকে কত 2। তুমি ভাববে এই যে বক্সের ভিতরে যে সংখ্যাটা দেওয়া আছে না, তুমি ভাববে ওইটা কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে আছে, দেখো এইটা 2 থেকে 3-এর মাঝখানে আছে, তাহলে বক্স এক্সের মান কী হবে, 2 হবে। তাহলে বক্সের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে তুমি দেখবে সেই সংখ্যাটা কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে আছে, তুমি সেই বাম দিকের পূর্ণ সংখ্যাটা নিয়ে নেবে, ঠিক আছে। ধরো তোমাকে বললো যে -3.7, তাহলে -3.7 এটা কোথায় আছে, দেখবে এটা -4 আর -4 আর -3-এর মাঝখানে, তাহলে এর বক্সের মান কী হবে, -4। ওকে, ধরো তোমাকে বললো যে বক্স অফ 2, তাহলে এ তো নিজে একটা পূর্ণ সংখ্যা, তাহলে এর মান দেবে 2। ধরো তোমাকে বললো যে বক্স অফ 1.999, তুমি সেম দেখবে এই সংখ্যাটা কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে আছে, তাহলে কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে আছে না, 1 আর 2-এর মাঝখানে আছে, 1 আর 2-এর মাঝখানে আছে, তাহলে এর বক্সের মান কী হবে, 1 হবে। এইটার ম্যাথমেটিক্যালি এটাকে বলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন
বা বৃহত্তম পূর্ণ সংখ্যা এক্স এর মানের থেকে বড় নয়, এটাকে বাংলাতে বলে বৃহত্তম, এর মান কি হবে না বৃহত্তম পূর্ণ সংখ্যা কিন্তু এক্স এর থেকে বড় নয়, মানে ভিতরে যে এক্স আছে এক্স এর থেকে বড় নয়, এক্স এর থেকে বড় নয়, মানে এর মান যে আসবে সেটা সবচেয়ে বড় সংখ্যা হবে, এক্স এর থেকে বড় হবে না। যেমন দেখো এর ভিতরে যে আছে 2.5, 2.5-এর কাছাকাছি সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা যে 2.5-এর থেকে বড় নয়। তাহলে 2.5-এ দেখো 2.5-এর থেকে বড় নয়, তো সেটা ঠিক আছে, বড় নয় মানে 3 হবে না, 4 হবে না, 5 হবে না, বুঝে গেলাম। তাহলে ওর থেকে ছোট পূর্ণ সংখ্যা হবে, ছোট পূর্ণ সংখ্যা কারা আছে 2.5-এর থেকে, যদি আমি এখন সরলেখায় লিখি তাহলে 2.5-এর থেকে ছোট পূর্ণ সংখ্যা 1 আছে, 0 আছে, -1 আছে এবং চলছে। কিন্তু কি বলা আছে বৃহত্তম পূর্ণ সংখ্যা, তাহলে 2.5-এর থেকে যারা ছোট পূর্ণ সংখ্যা আছে তাদের মধ্যে যে বড়, তাদের মধ্যে বড় কি 1, সরি আমি ভুল বললাম, এখানে একটা 2ও আছে, সরি এখানে 2ও আছে। তো 2.5-এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কারা আছে 2 আছে, 1 আছে, 0 আছে, -1, এরা সব আছে। কিন্তু এদের মধ্যে আবার বড় কি, এদের মধ্যে বড় হচ্ছে 2, তাহলে এর অ্যান্সার হবে 2। এরকমভাবে এটা বাই ডেফিনেশন অ্যান্সার, এটাকে জিস্ট করে সহজ ভাষায় যেটা প্রথমে শেখালাম সেটা ভেবে করলেও হবে, ঠিক আছে। এর ভিতরে আরও অনেক গল্প টল্প আছে, এমনি অন্য কিছু নয়। দেখো এটা হচ্ছে বলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, মানে এটা অ্যাকচুয়ালি ইন্টিজার ভ্যালু দেবে, ইন্টিজার ভ্যালু মিনস পূর্ণ সংখ্যা দেবে। মানে তুমি ধরো কোনো একটা সংখ্যা, ধরো আমি বললাম 7.4, দেখো এই 7.4কে এরকমভাবে ভাঙা যায় 7 + 0.4, এই 7টাকে বলা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, আর 0.4টাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল ফাংশন, মানে ফ্র্যাকশনাল ভ্যালু। 7টাকে বলা হচ্ছে ইন্টিজার ভ্যালু আর 0.4টাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু। এই 7টাকে লেখা হয় বক্স 7.4, তার মানে সেই যেটা শেখাচ্ছিলাম বাম দিকের মানটা আসবে। আর এইটাকে লেখে এরকম সেকেন্ড ব্র্যাকেট 7.4, এটাও একটা আছে সংখ্যা সেকেন্ড ব্র্যাকেট 7.4, এটা মানে কি বোঝায় ফ্র্যাকশন বোঝায়, কোনো একটা সংখ্যার মধ্যে যে ফ্র্যাকশনটা আছে সেই মানটা বোঝায় হচ্ছে এইটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, তাহলে তোমাদের এখানে কি বক্স আছে। এবারে দেখো এর যে কোশ্চেনগুলো করেছে, এই যে ফাংশন, এটা খুব ইম্পর্টেন্ট, আমি আবার বলছি ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। আমি এবার একটু মুছে দিয়ে এটা তোমাদের একটু বুঝিয়ে দিই, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, আচ্ছা দেখো তো এটাও আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, বুঝে গেছো, এসব আর লাগবে না, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো কি বলছে, দেখো বলছে এই যে ফাংশন, তাহলে এটা বলছে এই যে ফাংশন বলছে, দেখো অপশান এতে এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত, এক্স এর সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত, এক্স এর সকল অখণ্ড সংখ্যার জন্য সন্তত, এদের কোনোটি নয়। এটা জানতে গেলে এরও গ্রাফটা জানলে সুবিধা হয়। এর গ্রাফ কেমন না, দেখো এর যে মান যখন আমরা লিখবো কেমন করে লিখবো, আমরা না রেঞ্জ নিয়ে নেবো, আমরা একটু দেখাই তোমাকে এখানে। দেখো এই তো এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসের ছবি কিরকম হয় একটু দেখালে তুমি বুঝতে পারবে। দেখো এই এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এক্স অ্যাক্সিস কেমন লেখে এখানে 0, 1, 2, 3, 4, 5 সোয়ান চলছে, এরপরে -1, -2, -3 সোয়ান চলছে। এবারে দেখো এই যে রেঞ্জ, এই যে জিরো থেকে 1, এই রেঞ্জে বক্স ফাংশন, মানে এদের মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে বক্সের মধ্যে, সে কী মান দেবে 0 থেকে 1-এর মধ্যে। ভালো করে দেখো, যদি আমি প্রথমে 0 দিই তাহলে কী দেবে, সে 0 দেবে, কারণ বললাম ইন্টিজার থাকলে ইন্টিজার মানই দেয়। তো যদি আমি 0.1 দিই তাহলে কি বললাম, বাম দিকের যে ইন্টিজার তাকে দেবে, 0 দেবে। যদি আমি 0.2 দিই তাহলে কী দেবে, সে 0 দেবে। এইরকম করে করে যদি আমি 0.9 দিই বা 9 দিই তাহলে কী দেবে, সে 0 দেবে। তার মানে দেখো ও আবার 1 থেকে 1 দেবে, তার মানে দেখো 0 থেকে 1-এর মাঝখানে যতগুলো সংখ্যা, কত সংখ্যা আছে 0 থেকে 1-এর মাঝখানে, কতগুলো বাস্তব সংখ্যা আছে 0 থেকে 1-এর মাঝখানে, বাস্তব সংখ্যা আছে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা আছে 0 থেকে 1-এর মাঝখানে। তাহলে 0 থেকে 1-এর মাঝখানে যতগুলো যে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা আছে তাদের সবার বক্স এক্সের, মানে তাদের সবার বক্সের মান হবে 0। 0 থেকে 1-এর মাঝখানে যতগুলো বাস্তব সংখ্যা আছে তাদের সবার বক্সের মান হবে হচ্ছে 0। তার মানে এইটার মান 0 হবে যখন এক্সের রেঞ্জ দেখো এক্সের রেঞ্জ 0 হলেও 0 দেবে, এবং 0-এর থেকে বড় 1-এর থেকে ছোট হলে সে 0 দেবে। 1-এর সঙ্গে কেন ইকুয়াল নয়, কারণ 1-এর সঙ্গে ইকুয়াল হলে তার মান 1 দেবে। সিমিলার ওয়েতে যখন রেঞ্জ 1-এর সঙ্গে সমান কিংবা 1-এর থেকে বড় হবে এবং 2-এর থেকে ছোট হবে তখন কি দেবে, দেখো 1-এর সঙ্গে সমান হতে 1, তুমি এর মাঝখানে 1 থেকে 2-এর মধ্যে তুমি যে কোনো মান তুলে নাও, ধরো 1.7, কত দেবে, এটা 1 দেবে। 1.99 কী দেবে, 1 দেবে। আবার সে 2 থেকে 2 দেবে, তার মানে কি, তার মানে যে 1 থেকে 2-এর মাঝখানে যত পূর্ণ সংখ্যা আছে ইভেন 1-কে নিয়ে বক্স এক্সের ভ্যালু 1 আসবে। তাহলে এইরকম করে দেখো, তাহলে মানে এরকম করে আমি কী লিখতে পারি, এরকম করে দেখো আমি লিখতে পারি
এইটা হলো এরমভাবে চলবে, ঠিক আছে। এর মান 2 দেবে, কী হবে 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3। আশা করি তোমরা একটা প্যাটার্ন লক্ষ্য করছো। 3 দেবে 3 লেস দ্যান এক্স লেস দ্যান 4। তার মানে দেখো এক্সের রেঞ্জ যেটা নেবে তার বাম দিকটা ইকুয়াল রাখতে হবে, ডান দিকটা খোলা রাখতে হবে। ডান দিকটা মানে ইকুয়াল নেবে না। তাহলে ওই রেঞ্জে বক্সের মান কী দেবে না, এক্সের যে দেখো এখানে দুটো আছে, এক্স আছে বক্স এক্স আছে, তাহলে এক্সের বাম দিকের যে মানটা তার সঙ্গে ইকুয়াল সাইন রাখতে হবে এবং ডান দিকের সঙ্গে ইকুয়াল সাইন রাখবে না। বাম দিকে এক্সের বাম দিকের যে মান সেটাই হয়ে যাবে বক্স এক্সের মান, দেখো সেটাই হবে বক্স এক্সের মান। দেখো এই এক দেখো বক্স এক্সের মান, 2 দেখো বক্স এক্সের দেখো এক হয়ে যাচ্ছে বক্স এক্সের মান। ফলে এইটাকে বারবার প্র্যাকটিস করে দেখো, এইগুলো একদিনের জিনিস তো নয়, অবশ্যই করে বারবার প্র্যাকটিস করে এগুলো মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তার মানে দেখো এরম করে বক্স এক্স চলবে, তাহলে এরম করে যদি বক্স এক্স চলে, তো আমি এটা একটু নামিয়ে নিই। এরম করে যদি বক্স এক্স এরম দাঁড়ো, তাহলে দেখো তাহলে এইরম করে যদি বক্স এক্স চলে তাহলে মাইনাসে কী হবে, মাইনাসে দেখো -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 0। তাহলে কী দেবে, এটা -1 দেবে। কী গেলাম বাম দিকেরটা, এই বাম দিকের ভ্যালুটা আসে এখানে। তারপর এটা -2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান -1, তাহলে কী হবে, এটা -2 হবে। এবারে ছবিতে আসা যাক। দেখো fx1 কী শিখিয়েছি, ওয়াই বলেছি, মনে রাখবে। তার মানে যখন এক্সের রেঞ্জ, ভালো করে শুনবে, যখন এক্সের রেঞ্জ 0 থেকে 1, যখন এক্সের রেঞ্জ 0 থেকে ঠিক 1 নয়, 0 থেকে 1-এর আগে, 0 থেকে দেখো এই যে প্রথমটা আছে, এক্সের রেঞ্জ 0 থেকে 1-এর ঠিক আগে পর্যন্ত, তখন ওয়াই সমান কত, ওয়াই সমান 0। তাহলে ওয়াই সমান 0 মানে কি, ওয়াই সমান 0 মানে এখানে, ঠিক আছে। আমি এখানে একটু কাজ করছি, ধরো। আচ্ছা আমি এখানে দেখো যেহেতু 1-এতে 1 দিচ্ছে না, মানে এই রেঞ্জে তো 1 নেই, এই রেঞ্জে 1-এর কোনো ভ্যালু নেই, কারণ ডোমেনের মধ্যে 1 নেই, মানে এই রেঞ্জে নেই। তাহলে এখানে আমি কি দিচ্ছি, এখানে এরকম ওপেনের ব্র্যাকেট দিচ্ছি, ঠিক আছে। আবার দেখো পরের রেঞ্জে 1 থেকে শুরু হচ্ছে, পরের রেঞ্জে 1 থেকে শুরু হচ্ছে 1 কিংবা তার বেশি, কিন্তু 2 আবার নেই। তাহলে সেই রেঞ্জে ওয়াইয়ের মান কী দিচ্ছে 1, তাহলে তুমি ধরো এইটা হচ্ছে ওয়াই সমান 1, এইটা ওয়াই 1, তাহলে এই রেঞ্জে এখানে 1 দিচ্ছে গিয়ে ঠিক 2 থেকে ওপেন, ওকে। 2 থেকে দেখো 2-এর ঠিক মানে আগে পর্যন্ত। পরের রেঞ্জ কি, 2 কিংবা তার থেকে বড়, 3-এর থেকে ছোট, সেই ক্ষেত্রে ওয়াই ভ্যালু কী দিচ্ছে 2, তাহলে ওয়াই ভ্যালু ধরলাম এটা হচ্ছে এখানে 2, তাহলে ওয়াই ভ্যালু 2, তাহলে 2-তে 2 দিচ্ছে, ওয়াইয়ের ভ্যালু এরম গিয়ে 3-এর ঠিক আগে শেষ হচ্ছে। সিমিলারলি 4-এ দেবে, দেখো 4 মানে 3 থেকে 4-এ কী দিচ্ছে 3, তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি এরকম 3 হয়, তাহলে এরকম 3-এতে 3 দেবে আর ঠিক 4-এর আগে থেমে যাবে, ওকে। সিমিলারলি দেখো -1 থেকে 0, -1-এর সমান, তাহলে -1-এর সমান কী হচ্ছে, ওয়াইয়ের ভ্যালু -1, তাহলে ওয়াইয়ের ভ্যালু ধরো এইটা হচ্ছে -1, তাহলে কী দেবে না, -1-এ 1 দেবে, ঠিক ওয়াইয়ের আগে এসে মানে 0-এর আগে এসে ওপেন দেবে। সিমিলারলি -2 থেকে -1, -2-তে কী দেবে, এটা হচ্ছে -2 দেবে, তাহলে এখানে এটা সমান দেবে, ঠিক -1-এর আগে এসে ওপেন হয়ে যাবে। তাহলে দেখো এই ছবিটা যখন আমি আঁকছি, তাহলে কোন ছবি, দেখো এই যে ছবি, দেখো একটা সিঁড়ির মতো, দেখো সিঁড়ির মতো দেখো উঠেছে, এই ধাপ দেখো ধাপে ধাপে উঠেছে, ধাপে ধাপে উঠেছে। এর আরেকটা নাম হচ্ছে স্টেপ ফাংশন, ঠিক আছে। যেহেতু স্টেপ এই সিঁড়ির মতো উঠছে তাই এর নাম স্টেপ ফাংশন, ঠিক আছে। তাহলে এই ছবিটা আঁকতে গেলে আমার পেন তুলতে হচ্ছে, সেটা তুমিও বুঝছো যে পেন তুলতে হচ্ছে। এবারে বলো পেনটা কোথায় কোথায় তুলতে হচ্ছে, এই ছবিটা আঁকতে গিয়ে পেনটা কোথায় কোথায় তুলতে হচ্ছে, এটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো এই ছবিটা আঁকতে গিয়ে পেনটা তুলতে হচ্ছে কোথায় কোথায়, 0-তে তুলতে হচ্ছে, 1-এ দেখো জাম মেরে দেখো উঠে গেছে গ্রাফ, দেখো 2-তেও তুলতে হচ্ছে কারণ জাম মেরে উঠে গেছে, দেখো 3-এতেও তুলতে হচ্ছে, জাম মেরে উঠে গেছে, -1-এ তুলতে হচ্ছে, জাম মেরে মানে 0-তে তো উঠেছে, এটা 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 1-এ উঠেছে, 0-তে দেখো এই দেখো এই জাম মেরেছে, -1-এ জাম মেরেছে। তাহলে কোথায় কোথায় জাম্প হচ্ছে, কোথায় কোথায় ফাংশনের ছবিটা উঠছে, কোথায় না 1-এ উঠছে, 2-এ উঠছে, 0-তে উঠছে, 3-এ উঠছে, সমান। তার সঙ্গে কি, তার সঙ্গে -1-এ উঠছে, তার মানে এটা +-1-এ উঠছে, +-2-তে হচ্ছে, +-3-তে হচ্ছে। তাহলে এই যে সেট, এই সেটটা কি, এই সেটটা ইন্টিজারের সেট, এই সেটটা ইন্টিজারের সেট। তার মানে এই যে বক্স এক্স ফাংশান, এই বক্স এক্স ফাংশান কোথায় কোথায় সন্তত নয়, কোথায় কোথায় জাম্প হয়ে যাচ্ছে, এই সেটে সন্তত নয়। তাহলে মনে রাখতে হবে যে ওয়াই ইকুয়াল টু, এখানে তুমি নোট বলে লিখে নাও, এখান থেকে অনেক ধরনের কোশ্চেন হয়। ওয়াই ইকুয়াল টু বক্স এক্স অপেক্ষক, ওয়াই ইকুয়াল টু বক্স এক্স অপেক্ষক জেড সেটে সন্তত নয়, জেড সেটে সন্তত নয়। তাহলে জেডে যদি সন্তত না হয়, দেখো সন্তত নয় তার মানে কি, অসন্তত। তাহলে জেডকে যারা কন্টেন্ট করে থাকবে, মানে জেডকে যারা ধারণ করে থাকবে, সেই সমস্ত সেটে কন্টেন্ট মানে সেই সমস্ত সেটে ও কন্টিনিউয়াস হবে না। তাহলে দেখবে আমরা একটা চেন জানি, সেটের চেন কীরকম হয় না, প্রথমে আসে হচ্ছে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6, একে কন্টেন্ট করে আসে হচ্ছে তোমার হোল নাম্বার,
মানে দেখবে সেটা সেই জিরো অ্যাড হয়। ন্যাচারাল নাম্বার মিন্স কি 1 2 3 4 5 6, হোল নাম্বার মিন্স ন্যাচারাল নাম্বারের সঙ্গে শুধু জিরো অ্যাড করে দেবে। একে কন্টেন্ট করে কি আসে, সেট অফ ইন্টিজার। ইন্টিজার মানে এইটা 0 +-1, মানে শুধু মাইনাসগুলো অ্যাড হয়, 0 +-1 +-2 +-3। ওকে, একে কন্টেন্ট করে কে আসে না, একে কন্টেন্ট করে আসে তোমার হচ্ছে কিউ, রেশনাল নাম্বার, মূলদ সংখ্যার সেট, ঠিক আছে, কিউ রেশনাল নাম্বার। আর এর সঙ্গে আর একটা সেট থাকে, সেটা সম্পূর্ণ কিউ থেকে ডিসজয়েন্ট, সেটা বলে কিউ কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে মূলদ সংখ্যার সেট, সরি অমূলদ সংখ্যার সেট, সেটা হচ্ছে অমূলদ, সেটা সম্পূর্ণ এদের থেকে ডিসজয়েন্ট একটা সেট, কারণ সেটা অমূলদ সংখ্যার সেট। তাহলে এই সবাইকে নিয়ে হচ্ছে রিয়েল নাম্বারের সেট, এই সবাইকে কন্টেন্ট করে হচ্ছে রিয়েল নাম্বার। এই সেটের এই যে ধারণ বা সেট কার সাবসেট, এই ছবিটা মনে রাখবে। সবচেয়ে ছোট হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাকে কন্টেন্ট করে থাকে হোল নাম্বার, তাকে কন্টেন্ট করে থাকে ইন্টিজার, তাকে কন্টেন্ট করে থাকে রেশনাল নাম্বার। আর এদের সঙ্গে ডিসজয়েন্ট মানে সম্পূর্ণ আলাদা একটা সেট, সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার কারা, মনে রাখবে √2, √5, √7, √6, যাদের মাথা থেকে রুট তোলা সম্ভব নয়। √4 কিন্তু মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার, কারণ √4 সমান 2, √9 সমান 3, ওরা হচ্ছে রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। কিন্তু √2, √6, √10 এদের মাথা থেকে রুট তোলা সম্ভব নয়, এরা হচ্ছে ইরেশনাল নাম্বার, মানে অমূলদ সংখ্যা। তাহলে এইটা একটা অমূলদ সংখ্যা। তাহলে এই যে চেন, ন্যাচারাল নাম্বার তাকে কন্টেন্ট করে হোল নাম্বার, তাকে কন্টেন্ট করে জেড, তাকে কন্টেন্ট করে কিউ, ঠিক আছে, তাকে হচ্ছে কন্টেন্ট করে কিউ। এবারে এদের মধ্যে মানে এইটা একটা আলাদা হলো ব্রাঞ্চ, আর একটা আছে কি না অমূলদ সংখ্যা, কিউ কমপ্লিমেন্ট। এই দুটোকে কন্টেন্ট করে থাকে হচ্ছে রিয়েল নাম্বার। এবারে তুমি দেখো এই জেডকে কারা কন্টেন্ট করে আছে, জেডকে যারা যারা কন্টেন্ট করে আছে তারা মানে সেই সমস্ত সেটে ও অসন্তত হবে। যেমন দেখো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারে কী হবে না বক্স এক্স ওয়াই ইকুয়াল টু বক্স এক্স অপেক্ষক ন্যাচারাল নাম্বারের যে সেট, ন্যাচারাল নাম্বার সেটে কী হবে, সন্তত হবে না হবে না, দেখো সন্তত নয়। কেন, কারণ জেডের মধ্যেও কি আছে 1 2 3, দেখো এরা আছে না, এরাই তো ন্যাচারাল নাম্বার, 1 ন্যাচারাল নাম্বার, 2 ন্যাচারাল নাম্বার, 3 ন্যাচারাল নাম্বার, 4 ন্যাচারাল নাম্বার, তাহলে ও এনেতে সন্তত নয়। সিমিলারলি জেডে তো হচ্ছে না, হোল নাম্বারে সন্তত নয়, হোল নাম্বার সেটে সন্তত নয়। সিমিলারলি কিউতেও সন্তত নয়, কিউতেও সন্তত নয়। তাহলে সন্তত কোথায় হবে, সন্তত কিউ কমপ্লিমেন্টে হবে। আচ্ছা কিউতে সন্তত নয়, আবার আর এতেও সন্তত নয়, কারণ এদের মধ্যে সবই 0 1 2 এইসব সংখ্যাগুলো আছে, আর এতেও সন্তত নয়। তাহলে কোথায় সন্তত হবে, কিউ কমপ্লিমেন্টে হবে। এছাড়া দেখো এই যে 1 2 বাদ দিলে, মানে যদি ধরো আমি এইরকম বলি যে রিয়েল নাম্বার থেকে জেডটা বাদ দেওয়া হচ্ছে, এই সেটটা কেমন না সমস্ত রিয়েল নাম্বার থাকবে, রিয়েল নাম্বার মিনস ওই মূলদ অমূলদ সব মিশিয়ে, মানে ভগ্নাংশ √2 √5 এরকম সংখ্যা, ভগ্নাংশ সব আছে, সব মিশিয়ে রিয়েল নাম্বার। তার থেকে কাদেরকে বাদ দেওয়া হচ্ছে না এইটাকে বাদ দেওয়া হচ্ছে। তার মানে দেখো, তার মানে এখানে কারা পড়ে থাকবে, এখানে শুধু পড়ে থাকবে ভগ্নাংশ। এইটা মনে রেখো, এখানে শুধু পড়ে থাকবে কারা, ভগ্নাংশ। মানে গোটা যে সংখ্যা, গোটা সংখ্যা মিনস কি পূর্ণ সংখ্যা, 0 +-1 +-2 +-3, সেটাই বাদ দেওয়া হচ্ছে বাস্তব সংখ্যা থেকে। তাহলে পড়ে থাকবে কি শুধু ভগ্নাংশ পার্ট। তাহলে এই ভগ্নাংশ মানে যে পার্ট বা ভগ্নাংশ যে সংখ্যা, সেখানেই কেবলমাত্র বক্স এক্স সন্তত হবে, বক্স এক্স সন্তত হবে, ভগ্নাংশে বক্স এক্স সন্তত হবে। তার মানে দেখো, তার মানে এখানে যে অপশানগুলো আছে, প্রথমে বলছে সকল বাস্তব মান, বাস্তব মানের জন্য হবে না, কারণ দেখো কেন, এই দেখো লিখেছি বাস্তব মানের জন্য হচ্ছে না, কারণ সে তার মধ্যে জেডটা আছে। দেখো সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত, আর তাহলে ভগ্নাংশ দেখো সমস্ত অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা, 0 +-1 +-2 ওতেও হবে না। আর কোনটি নয় তো নয়, আমার এখানে অপশান বি চলে আসছে অ্যান্সার। বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এখান থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হয়। ভিডিওটা হয়তো একটু লেন্দি হলো, আশা করি তোমাদের উপকারে আসবে, সবাই দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।